অফিসারের সামনে একটি অদ্ভুত ডিম ঘুরছে। যতক্ষণ সে হাতে স্পর্শ করলো, ভেতরের জিপ হঠাৎ খোলাসহ বেরিয়ে এলো। জিপটি অফিসারকে ধরলো। ভয় পেয়ে অফিসার তৎক্ষণাৎ হাত ছেড়ে দিল। অফিসাররা পরিস্থিতি দেখে তৎক্ষণাৎ স্টিলের দরজা বন্ধ করলো। যখন জিপটি পুরোপুরি বাইরে এলো, তাহলে দেখা গেল এটি একেবারে নির্দোষ, মৃদুভাবে হাস্যোজ্জ্বল এলিয়েন। কোনো বিপদ দেখা না দিলে অফিসার সিকিউরিটিদের নির্দেশ দিল, হাতিয়ার নিচে রাখো, এলিয়েনকে ভয় না দাও। ঠিক তখনই খবরটা পেয়ে হিটলারও সেখানে পৌঁছালো। সে অদ্ভুত জীবটিকে দেখলো এবং সিদ্ধান্ত নিল এটিকে গবেষণার জন্য সঙ্গে নিয়ে যাবে। কিন্তু যখন কারে বসানো হলো, একজন নতুন জওয়ান তার সঙ্গীকে বাঁচানোর চেষ্টায় ভুলবশত সেই গাড়ি চুরি করে নিল যেখানে এলিয়েন ছিল। পেছনে দৌড়াতে দৌড়াতে গাড়িটি একটি পুরনো গাছের সঙ্গে ধাক্কা খায় এবং থেমে যায়। সৈনিকরা আরজিবি নিয়ে অনুসরণ করছিল, তখন এলিয়েন চুপচাপ নিজের জওয়ানের কাছে রাখা একটি অদ্ভুত অস্ত্র নিল। পরের মুহূর্তে এলিয়েন বেগুনি আলো ছেড়ে দিল আর শত্রু সৈনিকদের আক্রমণ বিফল হয়ে গেল। এরপর সবাই একটি রহস্যময় চিহ্নযুক্ত পাহাড়ের গুহায় পৌঁছালো। এলিয়েন শান্তভাবে বসেছিল। নতুন জওয়ান ভেবেছিল হয়তো এলিয়েন ক্ষুধার্ত। সে পুরনো ডিব্বা থেকে খাবার দিল, কিন্তু এলিয়েন মেনে নিল না। পরের মুহূর্তে সে জওয়ানের কাছ থেকে একটি সিগারেট ছিনিয়ে খেলো। যখন জওয়ান দ্বিতীয়টি বের করলো, এলিয়েন আবার চাইলো, কিন্তু বয়স্ক সৈনিক রুখে দিল। ঠিক তখন এলিয়েনের একটি ঝকঝকে অদ্ভুত পাথর বের করলো এবং এটি চুক্তির প্রস্তাব করলো। বয়স্ক সৈনিক রাজি হলো, কিন্তু নতুন জওয়ান যখন পাথরটি হাতে নিল, তার মনে হঠাৎ একটি সুন্দরী। যখন জওয়ান দ্বিতীয়টি বের করলো, এলিয়েন আবার চাইলো, কিন্তু বয়স্ক সৈনিক রুখে দিল। ঠিক তখন এলিয়েনের একটি ঝকঝকে অদ্ভুত পাথর বের করলো এবং এটি চুক্তির প্রস্তাব করলো। বয়স্ক সৈনিক রাজি হলো, কিন্তু নতুন জওয়ান যখন পাথরটি হাতে নিল, তার মনে হঠাৎ একটি সুন্দরী মহিলার ছবি এলো। পরের মুহূর্তে একটি চমৎকার মেয়ে সামনে দাঁড়ালো। জওয়ান অবাক, দুজনই হঠাৎ তার দিকে ঝাঁপালো। বয়স্ক সৈনিকও লোভে পড়ে বলল, এখন পুরো টাক ভরিয়ে সুন্দরী মহিলাদের দেখাও। তখন হঠাৎ মেয়ে অদৃশ্য হয়ে গেল। সকলের ইচ্ছা অসম্পূর্ণ রয়ে গেল। জওয়ান এখন বিভ্রান্ত। এলিয়েন মজার ছলে তার বন্দুকটি ধরলো। দুজন ভয় পেল, কিন্তু দেখা গেল এলিয়েন শুধু খেলছিল। রাতে যখন সবাই ঘুমালো, সকালে এলিয়েনকে কোথাও পাওয়া গেল না। সৈনিকরা ভাবলো মামলা শেষ, কিন্তু ফিরে যাওয়ার পথে জঙ্গলে তারা একটি অদ্ভুত যন্ত্র পেল। যতক্ষণ তারা তাকালো, কিছু অজানা মানুষ অদ্ভুত পোশাক পরে সামনে চলে এলো। উভয় পক্ষের চাপ সৃষ্টি হলো। যুদ্ধ শুরু হতে চললো। ঠিক তখনই আগের এলিয়েন এসে তাদের মাঝখানে দাঁড়ালো, ঝগড়া থামালো। পরে জানা গেল তারা সবাই এলিয়েনই। মানব জাতির সাহায্যকারী দেখে তারা হেলমেট খুললো। সবাই মেয়ে এবং সুন্দর এলিয়েন। তারা ট্রান্সলেটার লাগিয়ে বিনিময় শুরু করলো।